রামমোহন রায় ব্রিটিশদের দালাল, বঙ্কিম দা, মাস্টার সূর্য সেন, পুলিন বিকাশ দাসের পর এবার বিজেপির বচনবাণে মুসলিম হয়ে গেলেন মাতঙ্গিনী হাজরা। স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে মুসলিম তকমা দিয়ে বসলেন। মাতা গিনি হাজরা হাজরা মাতা গিনি হাজরা হাজরা। ধর্ম নিয়ে মেরুকরণের রাজনীতি করার তাড়নায় কি সমস্ত তালজ্ঞানী খুইয়ে বসল বিজেপি? এই প্রশ্ন এবার বড় হয়ে দেখা দিয়েছে। আর কেনই বা বারবার বাংলায় এমন আত্মঘাতী গোল হজম করছে বিজেপি? মেদিনীপুরের মাটিতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাতঙ্গিনী হাজরা। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে তার নাম অমর হয়ে আছে। সেই বীরাঙ্গনাকেই মুসলিম তকমা দেওয়ায় স্বাভাবিকভাবেই আলোড়ন পড়েছে। অথচ যে জেলার মাটি থেকে তিনি উঠে এসেছেন সেই অবিভক্ত মেদিনীপুরেরই বরেণ্য স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এমন মন্তব্যে এখনও রা করেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উচ্চশিক্ষামন্ত্রী। বাংলার পদ্মশিবিরে সেই মন্তব্য নিয়েও অস্বস্তি তৈরি হয়েছিল। সেই বিড়ম্বনার রেশ মুছে যাওয়ার আগেই সংসদে দাঁড়িয়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন। সেই বিতর্ক ধামাচাপা পড়ার আগেই এবার বিজেপি সাংসদের কল্যাণে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী মুসলিম। গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য অবশ্য আগেও দেখেছে বঙ্গ রাজনীতি। অতীতে জনসভায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বসেছিলেন বর্ণপরিচয় লিখেছিলেন মাতঙ্গিনী হাজরা। স্বাভাবিকভাবেই তাকে সেই সময় কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। আবার রেড রোডে নেতাজির জন্ম জয়ন্তীর অনুষ্ঠানেও মাতঙ্গিনীকে নিয়ে মমতার মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। তখনও মমতার মন্তব্যের তুমুল সমালোচনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022 সালে রেড রোডে নেতাজির জন্ম জয়ন্তী পালনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাতঙ্গিনী হাজরার ছোট্ট একটা ঘটনা বলি। দীঘায় একটা সেতু আছে কাঁথিতে তমলুকে, দীঘার কাছাকাছি। সেতুটার নাম পিছাবনি। কেন সেতুটার নাম পিছাবনি হয়েছিল জানেন? ইংরেজরা একদিকে গুলি ছুটছে, রক্ত খেতে খেতে মাতঙ্গিনী মায়ের বুক ঝাঁঝরা হয়ে গেল। কিন্তু মাতঙ্গিনী সরে গেলেন না, তাঁরা আরও এগিয়ে গেলেন। সেই জন্যই সেতুটার নাম হয়েছিল পিছাবনি সেতু স্থানীয় ভাষায়। এইসব ঘটনাগুলি আমাদের মনে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মমতাকে আক্রমণ শানিয়ে শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, মুখ্যমন্ত্রী কি একবার পরীক্ষা দিয়েই ইতিহাসে পাশ করেছিলেন, নাকি তিনি স্বাধীনতা সংগ্রামীদের কোনো কাল্পনিক চরিত্র হিসেবে মনে করেন? মমতা কিন্তু এ নিয়ে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, বিজেপির এক নেতা বলেছেন মাতঙ্গিনী হাজরা মুসলিম। তাঁদের বলি, বাংলাটাকে জানো, বাংলাটাকে চেনো। আমাদের ইতিহাসটাই জানে না বিজেপি। রাজনীতির সমস্যা হলো বারবার অতীত ফিরে আসে। যেমন এবার এসেছে মাতঙ্গিনী হাজরা ইস্যুতে। একসময় যে ইস্যুতে গলা তুলেছেন, সমালোচনা করেছেন শাসক দলের, এবার কি করবেন? তাঁর দলেরই রাজ্যসভার সাংসদের মন্তব্যে কি বলবেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু?